नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद वक़द क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम सलातुल जमाअति तफ़ज़ुलु सलातल फ़ज़्ज़ि बिसबइन व इश्रीन दरजतन औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। प्रिय मुस्लिम भाई बोनेरा, आज आमी জামাতের সাথে নামাজ পড়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সে সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে একটি হাদিস তিলাওয়াত করেছি, পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সলাতুল জামাআতি তাফজুলু সলাতাল ফাজরি বিসাবঈন ওয়া ইশরিনা দারাজাতান। যে জামাতের সাথে নামাজ আদায় করা হয় যে নামাজ, সেটা একাকী 27 বার নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব রাখে, অর্থাৎ 27 গুণ বেশি সওয়াব হয়। এর মানে হলো আপনি যদি একটা ফরজ নামাজ একাকী আদায় করেন, 27 বার আদায় করলে যে সওয়াব হবে, জামাতের সাথে একবার আদায় করলে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আমার প্রিয় ভাইরা, জামাতের অনেক গুরুত্ব রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সওয়াবের কথা বলে জামাতের গুরুত্ব বুঝিয়েছেন, ওরকমভাবে জামাতে না আসলে তিনি অসন্তুষ্ট হয়েছেন। কেমন অসন্তুষ্ট হয়েছেন? আর একটা হাদিস আমরা হাদিসের কিতাব সমূহের মধ্যে দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মনে হয় যে আমি একজন মানুষকে বলি যে আজান দাও, জামাতের সাথে নামাজ পড়ো, জামাত শুরু হয়ে যাক, আর আমি আমার জামাতের মসজিদে নামাজে জামাত চলবে, আর আমি যে দেখব কে কে জামাতে না এসে ঘরে বসে আছে। তো যুবকদের দিয়ে কিছু কাঠখড়ি আমি জমা করে তাদের ওই সমস্ত ঘরকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। যারা নামাজ ত্যাগ করে, জামাত ত্যাগ করে, মসজিদ ত্যাগ করে ঘরে বসে আছে, ওই ঘরটাই আমার জ্বালিয়ে দিতে মনে চায়। দয়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ঘর জ্বালায় দিতে চাচ্ছেন জামাতে না আসার কারণে। তাহলে জামাতটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও আমরা এখান থেকে বুঝতে পারি। তো এছাড়াও জামাত সম্পর্কে আরও অনেক হাদিস আছে, যেগুলো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা আসলে সম্ভব না। আমরা কম বেশি জানি, শুনেছি। আমার প্রিয় ভাইরা, এখন আমাদের আমল সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা। আমাদের অনেক ভাইরা আছেন মাশাআল্লাহ নামাজি, কিন্তু জামাতের গুরুত্বটা বড় কম, একেবারেই কম। সামান্য কারণে আমরা জামাত ত্যাগ করি। কী কারণ? এই তো দোকানে কাস্টমারের একটু চাপ হয়ে গেছে, তাহলে একটু যাক, কাস্টমারটা আগে বিদায় দিই, জামাত হয়ে যাচ্ছে, যাক, পরবর্তীতে আমি একাকী নামাজ পড়ে নেব। মাঠে কাজ করতেছি, জামাতের গুরুত্ব নাই, ওখানে 5 জন 7 জন নামাজি, নামাজ ওখানে যার মতো সেই পড়ে নিচ্ছে। আরে ভাই, মাঠে আপনি আছেন, মাঠেই জামাত করেন। যদি আপনি মসজিদ পর্যন্ত পৌঁছাতে না পারেন, আপনি যা পারেন তা দিয়েই আপনি জামাতের সাথে নামাজ আদায় করেন, জামাতের সওয়াব পেয়ে যাবেন। আপনি সামান্য অসুস্থতা বোধ করতেছেন, জামাত তরক করলেন। আর বিশেষ করে ফজরের জামাতের কথা আর কী বা বলবো। আমরা ফজরের জামাতের মুসল্লি যখন দেখি, আসলে কষ্ট লাগে, হৃদয়টা ভেঙে যায়। এত নামাজি মাগরিবের সময় মসজিদে, এত নামাজি মসজিদ ভরে যাচ্ছে, ইশার সময় মসজিদ ভরে যাচ্ছে, কিন্তু ফজরের সময় কোনো মসজিদে এরকম মাগরিব আর ইশার মতো জামাত তো হয়। সারাটা বছরের মধ্যে অনেক মুসল্লি ভাইরা আছেন, একটা দিনের জন্যও বলতে হয় মসজিদে আসেন না। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ ঈদের দিন, এরপরে রমজানের প্রথম দিকে কয়দিন, রমজানের শেষ দিকে কয়দিন, এরকম হাতে গোনা কয়েকদিন হয়তো কিছু মুসল্লি ভাইরা আসেন। আর জুমার দিন আসার মুসল্লি আসেন, 5 ওয়াক্ত আসেন না। কিন্তু যে সমস্ত ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিক, কিন্তু ফজরের সময় জামাতে আসেন না, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনাদের এই বদ অভ্যাস ছেড়ে দেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। বিশেষ করে ঈশা এবং ফজরের নামাজ, আমাদের দেশে ফজরের নামাজটা বিশেষভাবে জামাতের সাথে আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফজরের নামাজে জামাত তরক করতো কারা জানেন? যারা মুনাফিককে আর খাঁটি মুমিনকে এটা যাচাই বাছাই করার জন্যে মাপকাঠি, একটা বড় মাপকাঠি হলো ফজরের জামাত।
এজন্য যদি আমরা ফজরের জামাতে না আসি তাহলে আমার আপনার কাজটা কিন্তু আল্লাহ মাফ করেন মুনাফিকদের সাথে মিলে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জীবনের শেষ সময় পর্যন্ত জামাতের সাথে আদায়ের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।